হোয়াইট হাউসের সুরক্ষিত ওভাল অফিস থেকে শুরু করে আন্তর্জাতিক সংঘাতের বিস্তীর্ণ প্রান্তর সবখানেই ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অস্তিত্ব এক নজিরবিহীন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। একদিকে নিজ দেশের ভেতরে তাকে ক্ষমতাচ্যুত করার সরাসরি আইনি খড়গ নেমে এসেছে, অন্যদিকে প্রবল প্রতিপক্ষের সামনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে চরম পরাস্ত হয়ে পিছু হটার তীব্র গ্লানি একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের জন্য এতটা ভয়াবহ এবং কোণঠাসা পরিস্থিতি সাম্প্রতিক ইতিহাসে আর কখনোই তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন বিদ্রোহে দাবানল জ্বলে উঠেছে যা গত এক শতাব্দীরও বেশি সময়ে কেউ দেখেনি। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য নিবেদিত, ঐতিহ্যবাহী এবং অত্যন্ত প্রভাবশালী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল বা NAACP সরাসরি মার্কিন সংবিধানের 25তম সংশোধনীর প্রয়োগ দাবি করেছে। 1909 সালে জন্ম নেওয়া এই সংগঠনটির রয়েছে সুদীর্ঘ 117 বছরের এক বর্ণাঢ্য ইতিহাস। এই দীর্ঘ পথচলায় তারা কখনোই কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এতটা ভয়ঙ্কর, আক্রমণাত্মক এবং কঠোর অবস্থানে যায়নি। সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট ডেরিক জনসন যে বিবৃতি দিয়েছেন তার ভাষা খোদ মার্কিন রাজনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। তিনি বর্তমান প্রেসিডেন্টকে সরাসরি অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ হিসেবে আখ্যা দিয়েছেন। তার এই বক্তব্য শুধুই রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, ডেরিক জনসন অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দৈনন্দিন আচরণ এবং তার লাগামহীন বক্তব্য কেবল উদ্বেগের গণ্ডিতে আটকে নেই, এটি পুরো মার্কিন জাতির জন্য মারাত্মক বিপজ্জনক এক হুমকিতে পরিণত হয়েছে। সংবিধানের 25তম সংশোধনীর মূল উদ্দেশ্যই হল রাষ্ট্র পরিচালনার শীর্ষ পদে থাকা কোনো ব্যক্তি যদি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন তবে তাকে তাৎক্ষণিক সরিয়ে দেওয়া। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী সংগঠনটি ট্রাম্পকে আর এক মুহূর্তের জন্যও দেশের সর্বোচ্চ পদে দেখতে চাইছে না। অভিশংসনের মাধ্যমে তাকে অবিলম্বে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামানোর এই ডাক যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের চূড়ান্ত পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে। দেশের ভেতরে যখন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্ষমতা প্রদর্শনের এক ব্যর্থ নাটক মঞ্চস্থ করেছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দীর্ঘ একটি বিবৃতি প্রচার করেছেন। সেখানে তিনি দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের বিশেষ অনুরোধে তিনি নাকি ইরানি পূর্ব নির্ধারিত একটি বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত রেখেছেন। তার দাবি দুই পক্ষের মধ্যে একটি উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে এবং এর প্রধান শর্ত হিসেবে ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদভাবে খুলে দিতে হবে। ট্রাম্প তার বিবৃতিতে অত্যন্ত সুনিপুণভাবে এমন একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছেন যেন যুক্তরাষ্ট্র তাদের সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করে ফেলেছে এবং তারা দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোচ্ছে। কিন্তু এই সাজানো বিবৃতির আড়ালে লুকিয়ে থাকা চরম সত্যটি সম্পূর্ণ ভিন্ন এবং যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত অবমাননাকর। কুইন্সি ইনস্টিটিউটের ডক্টর ত্রিতা পার্সি আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কৃত্রিম নাটকের পেছনের প্রকৃত কারণটি একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তার মতে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ভালো করেই জানেন যে ইরানের সাথে একটি ব্যাপক মাত্রার যুদ্ধে জড়ালে তা তার প্রেসিডেন্সিকে চিরতরে ধ্বংস করে দেবে। ট্রাম্প সকালে যেসব উত্তেজনামূলক এবং আগ্রাসী কথাবার্তা বলছিলেন তার মূল উদ্দেশ্য ছিল সন্ধ্যার চুক্তি টেবিলে একটি কৃত্রিম আধিপত্য বজায় রাখার বৃথা চেষ্টা। তিনি বিশ্বকে বোঝাতে চেয়েছিলেন যে চুক্তিটি হয়তো যুক্তরাষ্ট্রের শর্তেই হতে যাচ্ছে, কিন্তু চুক্তির মূল কাঠামো প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের শর্ত এখানে একেবারেই মূল্যহীন। খোদ ট্রাম্পের বিবৃতিতেই স্বীকার করে নেওয়া হয়েছে আলোচনা পরিচালিত হবে ইরানিদের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনার উপর ভিত্তি করে। আর এই ইরানি পরিকল্পনাটি বাস্তবতার নিরিখে অত্যন্ত শক্তিশালী এবং সুনির্দিষ্ট। অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজের কোনো শর্ত চাপিয়ে দিতে পারেনি, বরং ইরানের তৈরি করা ছকেই তারা আলোচনা টেবিলে বসতে বাধ্য হয়েছে। এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের এক চরম কূটনৈতিক পরাজয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই পিছু হটার পেছনে সবচেয়ে বড় কারণ হল ইরানের অপ্রতিরোধ এবং নিপুণ প্রতিরোধ ক্ষমতা। ডক্টর ত্রিতা পার্সি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যদি ইরানের জ্বালানি সম্পদ বা বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর সামান্যতম আঁচড়ও লাগে তবে তার পরিণতি কি হতে পারে তা যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে। কারণ এই অঞ্চলে সবাই অবগত আছে ইরানিরা কালক্ষেপণ না করে সরাসরি জিসিসি-ভুক্ত দেশগুলোর জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে এমন ভয়াবহ পাল্টা ব্যবস্থা নেবে যা পুরো বিশ্বের অর্থনীতির চাকাকে স্থবির করে দেবে। আমরা বর্তমানে যে জ্বালানি সংকটের কথা জানি তার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক এক পরিস্থিতির সৃষ্টি হবে বিশ্বজুড়ে।
তেলের বাজার ধসে পড়বে, পশ্চিমা অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। মূলত এই অনিবার্য ধ্বংসযজ্ঞের আতঙ্কেই ডোনাল্ড ট্রাম্প কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য হয়েছেন। তার এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত কোনো বদান্যতা নয়, বরং এটি অস্তিত্ব রক্ষার এক নিরুপায় বাধ্যবাধকতা। অন্যদিকে যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইরান তাদের সামরিক সতর্কতা এক চুলো কমায়নি। 2 সপ্তাহের এই চুক্তির পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের সমস্ত সামরিক ইউনিটকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঠিকই, কিন্তু ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচারিত বিবৃতিতে শত্রুপক্ষের জন্য রয়েছে চরম হুঁশিয়ারি। তেহরান অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্ট করে দিয়েছে, কার্যক্রম বন্ধ রাখা মানেই কোনোভাবেই যুদ্ধের সমাপ্তি নয়। তাদের আঙুল এখনও ট্রিগারের উপর চেপে বসানো আছে। এর মানে হলো ইরানের প্রতিটি মিসাইল সিস্টেম, ড্রোন ইউনিট এবং ভূগর্ভস্থ প্রতিরক্ষা বলয় সম্পূর্ণ লক অ্যান্ড লোড অবস্থায় প্রস্তুত রয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও ঠিক একই সুরে আরেকটি কড়া বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, এই যুদ্ধবিরতি কোনো চূড়ান্ত বা স্থায়ী শান্তি চুক্তি নয়। শত্রুপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি এই 2 সপ্তাহের মধ্যে সামান্যতম ভুল পদক্ষেপ নেয়, তবে তার জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ইরানের এই অটল অবস্থান প্রমাণ করে যে তারা যুক্তরাষ্ট্রের কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাস করে না এবং নিজেদের নিরাপত্তার প্রশ্নে তারা বিন্দুমাত্র আপোষ করতে রাজি নয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক শক্তিকে এই অঞ্চলে সম্পূর্ণ অকার্যকর প্রমাণ করে ইরান নিজেদের নিরঙ্কুশ সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। ইসরায়েল, যারা মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ছায়াতেই টিকে আছে, তারা এই পরিস্থিতিতে চরম অসহায়ত্বের শিকার হয়েছে। ইরানের সরাসরি মোকাবেলা করার মতো সক্ষমতা তাদের নেই, আর যুক্তরাষ্ট্র তাদের বাঁচাতে গিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনতে রাজি নয়। হরমুজ প্রণালীর বিষয়টি নিয়ে ট্রাম্প যে শর্তের বড়াই করেছেন, তার নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণভাবে ইরানের হাতের মুঠোয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগেই অত্যন্ত দৃঢ়তার সাথে স্পষ্ট করেছিলেন, কেবল ইরানের বিরুদ্ধে হামলা সম্পূর্ণভাবে বন্ধ করা হলেই তারা এই যুদ্ধবিরতিতে যাবে। হরমুজ প্রণালী দিয়ে 2 সপ্তাহের জন্য নিরাপদ জাহাজ চলাচলের যে কথা বলা হচ্ছে, সেটি যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অর্জনের ফল নয়। আরাকচি পরিষ্কার জানিয়েছেন, এই নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে। এখানে তাদের নিজস্ব প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখা হবে, অর্থাৎ হরমুজ প্রণালী জলসীমায় কাদের বাণিজ্য চলবে এবং কাদের জাহাজ বাধাগ্রস্ত হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্তটি তেহরান থেকেই আসবে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নৌবাহিনীর এখানে কোনো ধরনের আধিপত্য বিস্তারের সামান্যতম সুযোগ ইরান রাখেনি। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক দমবন্ধ করা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সামনে এগোনোর বা পিছনে ফেরার কোনো পথ খোলা নেই। দেশের ভেতরে তাকে উন্মাদ আখ্যা দিয়ে NAACP এর মতো সুপ্রাচীন ও শক্তিশালী সংগঠন ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছে। আইনের কঠোর বেড়াজাল এবং প্রবল জনরোষ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আর দেশের বাইরে আন্তর্জাতিক ভূরাজনীতিতে ইরানের নিখুঁত সামরিক প্রস্তুতি এবং কঠোর কূটনীতির কাছে যুক্তরাষ্ট্র মাথা নত করতে বাধ্য হয়েছে। ট্রাম্পের এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা মূলত নিজের পতন ঠেকানোর এক মরিয়া শেষ মুহূর্তের চেষ্টা মাত্র, কিন্তু অভ্যন্তরীণ বিদ্রোহ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অপ্রতিরোধ্য শক্তির জাতাকলে পিষ্ট হয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি এখন শুধুই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তাকে এই বহুমুখী এবং অবশ্যম্ভাবী পতন থেকে কে বাঁচাবে, সেই উত্তর খোদ ওয়াশিংটনের ক্ষমতাধরদের কাছেও সম্পূর্ণ অজানা।